এই আমেরিকার ভিসা রেস্ট্রিকশন দেওয়ার পরে এই ডায়রিয়ার সিলিন্ডার নাকি বাজারে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি বুঝি না যে কি এমন অসুবিধা এই সরকারের যেতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা যায় না। পত্রিকায় দেখছিলাম যে ডেঙ্গু রোগীদের যে স্যালাইন দিতে হয় এই স্যালাইন বাজারে পাওয়া যাচ্ছে না, দাম অনেক বেড়ে গেছে। চেষ্টা হচ্ছিল এই স্যালাইন জোগাড় করা, কিন্তু ডায়রিয়া হলে যে সাধারণ স্যালাইন, এ মঞ্চে একজন বলতেছিল আর কি যে এই আমেরিকার ভিসা রেস্ট্রিকশন দেওয়ার পরে এই ডায়রিয়ার সিলিন্ডার নাকি বাজারে পাওয়া মুশকিল হয়ে যাবে। কদিন আগে একজন আলেম ইন্তেকাল করলেন, বাজারে কথা আছে যে তাকে ভুল চিকিৎসা দিয়ে ইন্তেকালের কারণ ঘটানো হয়েছে। আমি বুঝি না যে কি এমন অসুবিধা এই সরকারের যেতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা যায় না। আমি তার একজন কর্মী হিসাবে আপনাদের কাছে আবেদন জানাবো, সরকারকে প্রথম বলবো যে আপনারা অত্যন্ত বড় ভুল করছেন। বেগম খালেদা জিয়ার দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে, খোদা না করুন কোনো অঘটন ঘটলে আপনাদের পালানোর জায়গাও পাবেন না আপনারা। আর নিজের লোক যারা আমাদের লোক যারা আছি আমাদেরকে বলতে চাই, নিজেরা নিজেদেরকে বলবো যে কারো কোনো আদেশের প্রয়োজন হবে না। খোদা না করুন কোনো অঘটন ঘটলে তৎক্ষণাৎ আমরা রাজপথে নেমে আসবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সংখ্যা দিয়ে আমরা ক্ষমতাকে পরাজিত করব, সংখ্যা দিয়ে আমরা অস্ত্রের মোকাবেলা করব, গণতান্ত্রিকভাবেই আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। কিন্তু এটা তো দরকার নাই, আমরা চাই না। আমরা গণতান্ত্রিকভাবে সরকারের পতন চাই বলেই দীর্ঘদিন ধরে আমরা গণতান্ত্রিক আন্দোলনে আছি। আমি আবার দাবি করব অবিলম্বে দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা বিএনপি একাধিক রাজনৈতিক নেতাকে বিদেশে দণ্ডিত অবস্থায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমার সাথে জাসদের নেতা মোহাম্মদ শাহজাহানকে জিয়াউর রহমান সাহেব জেনেভায় পাঠিয়েছিলেন তার চিকিৎসার জন্য। তিনি আমার সঙ্গে জেনেভায় কয়েকদিন থেকে জার্মানিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আসম আব্দুর রব সাহেব তিনি কালকে দণ্ডিত অবস্থায় গেছেন চিকিৎসার জন্য। অসংখ্য দৃষ্টান্ত আছে, কিন্তু তারা এটা করতে রাজি হচ্ছে না। বন্ধুরা আমার বক্তব্য বাড়াবো না, কারণ মহাসচিব সাহেব মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের বলবো যে আমাদের প্রত্যেকটা কাজকর্ম যেন আমাদের আগামী দিনের যে আসল লড়াই, শক্তিশালী প্রয়োজনীয় গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি হিসাবে আমরা যেন গ্রহণ করি।